আজকে সকাল ৮টা থেকে ক্লাস ছিল বাংলা ব্যাকরণের। টপিক ছিল সন্ধি এবং সমাস। যদিও অনেক বছর পরে ক্লাসের সাথে তাল মেলানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছু, কিছু শব্দ, কিছু, কিছু ব্যাসবাক্য ঠিকই মনে করতে পারছিলাম। তো একটু ভালোই লাগছিল যে আমি কিছু রিকল করতে পারছি। তো যাই হোক, ক্লাস শেষ হতে, হতে দুপুর ১২টা বাজলো এবং তারপরে কিছু বাতাস শুরু হলো, কিছু মেঘলা আকাশ দেখা শুরু করলাম। মেঘলা আকাশ এবং বাতাস দেখতে, দেখতে তারপরে বৃষ্টি নেমে গেল। বৃষ্টি ১ম এ অল্প থাকলেও হঠাৎ করে তীব্র বৃষ্টির ধারণ করলো, কিছুটা দেখানোর চেষ্টা করেছি। এরপরে দুপুরের দিকে এফসিপিএস এর জন্য একটা মাস্টার ক্লাস ছিল। তো ক্লাস করে বিকালের দিকে বের হয়ে পড়লাম চুল কাটার জন্য। চুল কাটার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। চুল কাটার পরে চলে গেলাম, কিছু বাজার দরকার ছিল। ১ম এ মুরগির বাজারে ঢুকলাম। মুরগির বাজার থেকে মুরগি নিলাম এবং মুরগি যখন কাটছিল, তখন চিন্তা করছিলাম যে আজকের দিনটা তো একদমই প্রোডাক্টিভ গেল না, কি, কি করা যায়? বাসায় ফিরে কি করা যেতে পারে? সেই জিনিসগুলোই ভাবছিলাম এবং কিছুটা হতাশার মধ্যেই ছিলাম। তো যাই হোক, এগুলো ভাবতে, ভাবতে মুরগির কাজ শেষ হয়ে গেল। বাজারের অন্যান্য দিক থেকে কিছু কিনে এরপর একটা কুরিয়ার ছিল, কুরিয়ার আনতে গেলাম। তারপরে কলা কিনে বাসায় উঠলাম। প্রচন্ড গরম ছিল। যাই হোক, একটু ফ্রেশ হওয়ার পরে কিছুটা হতাশাগ্রস্ত হয়ে শুয়ে পড়লাম। এরপরে ভাবলাম যে কিছু উল্টানো যাক। তো সকালের যে টপিকগুলো ছিল, সেই টপিকের সন্ধি এবং সমাস জিনিসটি দেখার চেষ্টা করছিলাম এবং কিছুটা অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করছিলাম যে নিয়ম কানুনগুলো আছে। এবং এগুলোর সাথে একই সাথে ভাবছিলাম যে আজকের দিনটা একদমই প্রোডাক্টিভ গেল না। কারণ অ্যাক্টিভ পড়ালেখা যদি আমি বলি, সকাল থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে, একদমই কিন্তু পড়িনি। কারণ ক্লাসই করেছি। এবং রাতের বেলাও খুব একটা ভালো যে লাগছিল তা না। সর্বোচ্চ চেষ্টা করলে কতক্ষণই বা আর পড়তে পারতাম। সর্বোচ্চ হলে ৩ থেকে ৪ ঘন্টা। এখন সারাটা দিনে যদি ৩ থেকে ৪ ঘন্টা মাত্র পড়ালেখা করি, এটা তো আসলে খুব একটা ভালো কিছু হলো না, ভালো কিছুর মধ্যে পড়ল না। এসব ভাবছিলাম এবং একই সাথে অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করছিলাম। যাই হোক, যতটুকু সময় বাকি আছে ততটুকুই চেষ্টা করতে থাকি। বারবার বলে, বলে প্র্যাকটিস করছিলাম। যেহেতু এই জিনিসগুলো অনেক আগের পড়া, এবং পরবর্তীতে চেষ্টা করছিলাম বা ভাবছিলাম যে একটু পরে একটু লেখালেখির মধ্যেও যাব। যদি লেখালেখি করা যায় তাহলে লেখালেখি করতে, করতে মনে হয় জিনিসগুলো আরো ভালো মেমোরাইজ হতে পারে। এরপর লেখালেখি শুরু করে দিলাম। আসলে ওই যে বললাম ভালো লাগছিল না। সো যেহেতু ভালো লাগছিল না, এ কারণে আর টেবিলে বসিনি, ফিরে এসে বেডের উপরে কখনো শুয়ে বা কখনো বসে যেভাবে ইচ্ছা হচ্ছিল শুরু করছিলাম আরকি। এবং লেখালেখির ক্ষেত্রেও আমি ২ টা পদ্ধতি অবলম্বন করি, আপনাদের সাথে শেয়ার করি। ২ টা পদ্ধতির মধ্যে কখনো, কখনো আমি খাতায় লিখি, কখনো খাতায় না লিখে সরাসরি আমি আইপ্যাডে লেখা শুরু করে দেই। এখানে আমি বেডে বসে হাতের কাছে যেহেতু তেমন কোনো রিসোর্স ছিল না, কারণ পড়ালেখার তেমন কোনো প্ল্যানিংও ছিল না, তাই হাতের কাছে আইপ্যাড পেয়ে আইপ্যাডে লেখালেখি শুরু করে দিলাম। যে জিনিসগুলো পড়েছিলাম পাশে পিডিএফ এ রেখে পাশে আরেকটা সাইডে আমি কিন্তু লেখালেখি করছিলাম। এবং সন্ধি বিচ্ছেদ, তারপরে সমাস, সন্ধি বিচ্ছেদগুলো দেখে, দেখে প্র্যাকটিস করছিলাম। কারণ অনেক সময় হ্রস্বইকার, দীর্ঘইকার মুখে, মুখে পড়লেও যখন কোয়েশ্চেন আসে তখন কিন্তু কনফিউজ হয়ে যায়। এইজন্য আমার কাছে মনে হয়েছে আমি যদি একটু লেখালেখি করি তাহলে হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার এই বিষয়স্থ যে কমপ্লিকেশনস গুলো আছে বা কনফিউশনস গুলো আছে সেগুলো কিন্তু ইজিলি ওভারকাম করা সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে, আমি যদিও হেলদি খাবার কথা বলি, কিন্তু সবসময় কিন্তু হেলদি খাওয়া-দাওয়া হয় না। কারণ সপ্তাহে একটা দিন আমার কাছে মনে হয় যে চিট ডে রাখা উচিত এবং সেদিন চিট হিসাবে যেকোনো কোনো কিছুই খাওয়া যেতে পারে। তো এখানেই আরকি চিট হিসাবে খাবার জন্য উঠলাম। এখন বেডের উপরে তো খাওয়া যায় না। কারণ খাওয়া গেলেও দেখা যাবে পরবর্তীতে পিঁপড়ার কামড়ে রাতে ঘুম হবে না। তো টেবিলে চলে গেলাম এবং টেবিলে যতক্ষণ কোনো কিছু খেতে বসি, খেতে, খেতে আমি কিছু দেখতে প্রেফার করি। যদিও অনেকে বলে এটা ঠিক না। সো এটা আসলে মুডের উপর ডিপেন্ড করে। তারপরে আবার রুমে চলে আসলাম। রুমে চলে এসে শুয়ে, শুয়ে কিছু কোয়েশ্চেন সলভ করা শুরু করে দিলাম। আমরা আসলে আমাদের প্রতিটা দিনকে যেভাবে পার করতে চাই সেভাবে হয়তোবা যায় না, সেভাবে হয়তোবা আমাদের দিনটা যায় না। আমরা যেভাবে প্ল্যান করি সেভাবে হয়তো হয় না, কখনো আমাদের দেখা যায় খারাপ লাগছে, কখনো আমাদের পড়তে ইচ্ছা করছে না, বা আমি যে রুটিন ফলো করতে চাচ্ছি সেটা অনেক সময় হয়ে ওঠে না। যদি একদিন এরকম না হয়ে উঠতে চায় তাহলে হয়তো যাক না, সমস্যা কি। বরং এই যে আমি একদিন কিছু করতে পারলাম না বা আমার প্ল্যান মাফিক যেতে পারলাম না, এটার জন্য হতাশ হয়ে বসে না থেকে আগামী দিনে দৃঢ় সংকল্প করতে হবে যে আগামী দিন বা আগামীকালকে আমি যেন রুটিনটা ঠিকঠাক ফলো করতে পারি, এবং আগামীকালকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। এমনও হতে পারে যে আগামীকালকেও আমি আমার রুটিন ফলো করতে পারলাম না, আমার শরীর খারাপ থাকতে পারে, আমার ইচ্ছা না হতে পারে, আমি অবসাদগ্রস্ত হতে পারি, অনেক কিছুই কিন্তু হতে পারে মানুষের জীবনে। এই সব কিছুকে একসাথে সামনে নিয়ে এগিয়ে চলার নামই কিন্তু জীবন। এবং এই সব কিছুকে তাল মিলিয়ে যদি সামনে আগাতে থাকি এবং আমরা যদি চেষ্টা করতে থাকি প্রতিদিন যতটুকু সম্ভব আমাকে দিয়ে, তাহলেই হয়তো বা কোনো না কোনো সময় গিয়ে আমরা নিশ্চয়ই সফলতার দ্বারস্থ হব। সো এরকমই একটা রুটিন বা এরকমই একটা দিন আমার জীবনেও যায়, সেটাই দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, ভালো থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।